আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৪ এবং ২৫ ব্যাচের ভাইয়াপুরা। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে জিএসটি প্রিপারেশন শুরু করা উচিত এবং কিভাবে শুরু করলে তোমরা আসলে সবচেয়ে বেশি উপকৃত হবা এবং সেই বিষয়ে একটা আমি ধারণা দেব। সো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর জন্যই আমি ইন্ডিভিজুয়ালি এটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আসবো। বাট আজকের ভিডিওতে আমি জাস্ট আলোচনা করব যে কীভাবে প্রিপারেশনটা শুরু করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং কীভাবে আসলে অ্যাকচুয়ালি শুরু করা উচিত। হ্যাঁ, যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টার কীভাবে আসলে শুরু করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। কেমন? আচ্ছা, শুরু করি আমরা। আমরা যে কোনো প্রিপারেশন, এটা জিএসটি হোক, ভার্সিটি ইউনিট, সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি, আদার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, আমাদেরকে একটা কমন স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস। এটার যে গুরুত্ব, কী পরিমাণ গুরুত্ব, এটা তোমরা বুঝতে পারবে না। এটার যে কী পরিমাণ গুরুত্ব, এটা তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারবে কখন জানো? অ্যাডমিশন টেস্ট দিয়ে আসার পরে। এই রিয়েলাইজেশন আসলে কোনো মূল্য নাই। সো কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস হচ্ছে অ্যাডমিশন টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা যত আগে বুঝতে পারো ততই মঙ্গল। ওকে, তো আমি শুরু করি কীভাবে আসলে তোমরা এই কাজটা করবা। ধরো তুমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়বা, যে কোনো চ্যাপ্টার পড়বা, ধরলাম অর্গানিক কেমিস্ট্রি। এখন তুমি কি করবা? তোমার যে জিএসটির কোয়েশ্চন ব্যাংক, যেটা অর্থাৎ 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত জিএসটি ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চন ব্যাংকটা বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা এটা থেকে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা বের করবা। বের করার পরে তুমি টপিকগুলা আইডেন্টিফাই করবা। মানে এই যে ধরো 20 সাল থেকে কোয়েশ্চন দেখা শুরু করলা, যে ওই কোয়েশ্চনগুলো কোন টপিক থেকে আসছে। অর্গানিক কেমিস্ট্রি থেকে ওই কোয়েশ্চনগুলো কোন টপিক থেকে আসছে, এক পাশে টপিকের নাম লিখবা, আরেক পাশে তুমি সাল লিখবা। হ্যাঁ, আমি কিন্তু আমার একটা পিডিএফ দিয়েছিলাম কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিসে, তুমি সেখানে দেখতে পাচ্ছ, অবশ্যই পারছো যে কীভাবে আসলে আমি অ্যানালাইসিস করেছিলাম। সো আমি হয়তো বা আরেকটা ভিডিও দিয়ে দেখিয়ে দিব যে কীভাবে আসলে এই কাজটা করতে হয়। সো আমার ওই পিডিএফ থেকে তুমি ধারণা পেয়েছো যে কীভাবে আসলে আমি কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করি। সো এইভাবে তুমি এক পাশে টপিক, এক পাশে কোয়েশ্চনের সার লিখবা। এভাবে তুমি লিখতে লিখতে দেখবা যে একটা সার্টিন অ্যামাউন্ট অফ টপিক থেকেই আসলে কোয়েশ্চন হয়। কিছু টপিকের বাইরে থেকে আসলে সাধারণত কোয়েশ্চন হয় না, খুবই কম হয়, ওইগুলো না পারলে চলে। বাট এটা কমন ট্রেন্ড থাকে কিছু টপিকের প্রতি, ওইগুলা থেকে কোয়েশ্চন হয়। সো তুমি ফার্স্ট অফ অল একটা চ্যাপ্টারকে এভাবে তুমি অ্যানালাইসিস করে কী করবা, ওই টপিকগুলো তুমি একে আইডেন্টিফাই করে ফেলবা। ঠিক আছে? তাহলে হবে কি, তোমার সামনে একটা ক্লিয়ার পিকচার চলে আসবে ভাই। বুঝতে পারলা? একটা চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে এবং কোন টপিকগুলো তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে, কোনগুলো স্কিপ করতে হবে, এই ব্যাপারে একটা তোমার কাছে ক্লিয়ার পিকচার চলে আসবে তুমি যখন কোয়েশ্চন ব্যাংক কী করবা, অ্যানালাইসিস করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোয়েশ্চন ব্যাংক তুমি অ্যানালাইসিস করে ফেললা। এইবার তুমি আসলে একটা স্ট্রং পারসন হয়ে গেলা। তোমাকে আসলে পথবিচ্যুত করাটা খুবই টাফ। কারণ তোমার যদি ওই রকম নলেজ না থাকে কোয়েশ্চন সম্পর্কে, বা তোমার যদি একটা চ্যাপ্টারের প্রতি তোমার যদি অগাধ পড়াশোনা না থাকে, তুমি আসলে পথবিচ্যুত হওয়ার সম্ভাবনা খুবই কম। কীভাবে বলি? ধরো তুমি আসলে শুধু পড়াশোনা করে আসছো, বাট তুমি জানো না যে এই চ্যাপ্টার থেকে কী কোয়েশ্চন আসে বা কতটুকু ডিফিকাল্টিস লেভেলে কোয়েশ্চন আসে, কিংবা কোনগুলো টপিক স্কিপ করতে হয়, এগুলো তুমি কিছু জানো না। ব্যাস তুমি পড়াশোনা জাস্ট করে আসছো, তুমি টপিকগুলো ভালো জানো, কিন্তু তুমি কোয়েশ্চন সম্পর্কে তোমার জ্ঞান কম। তাহলে তোমাকে এক ভাইয়া তোমাকে এক ভাইয়া পরিচালিত করবে, অর্থাৎ তোমাকে ওনারা কন্ট্রোল করবে। বাট তুমি যদি কোয়েশ্চন সম্পর্কে ভালো জ্ঞান রাখো, কোয়েশ্চনের ধরন, কোয়েশ্চনের ধাঁচ, হ্যাঁ, সামগ্রিক ব্যাপার নিয়ে তোমার যদি একটু ভালো জানাশোনা থাকে, তাহলে তোমাকে কি কন্ট্রোল করতে পারবে না, তুমি নিজেকে কন্ট্রোল করবা। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? তোমাকে যদি কেউ কন্ট্রোল করে, তাহলে এখানে অনেক বেশি চান্স থাকে বিচ্যুত হওয়ার। ঠিক আছে? আচ্ছা, সো তুমি যখন একবার কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করে ফেলবা, তুমি কোয়েশ্চনের যাবতীয় তোমার যে আইডিয়া, তুমি সেটা পেয়ে যাবা এবং তুমি বুঝতে পারবা ওই চ্যাপ্টার থেকে, ওই টপিকগুলো থেকে কতটুকু ডিফিকাল্টিস লেভেলে কোয়েশ্চন আসে, অর্থাৎ কোয়েশ্চন কোন জায়গা থেকে হচ্ছে, কোন টপিক থেকে হচ্ছে না, এবং যেগুলো থেকে হচ্ছে সেগুলো থেকে কতটুকু ডিফিকাল্টিস লেভেলে কোয়েশ্চন হচ্ছে। এই যে সামগ্রিক ব্যাপারটা, তুমি এটা বুঝতে পারবা। এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি প্রিপারেশন যে নিবা, তুমি কী প্রিপারেশন নিবা বা তুমি কী পড়বা আসলে, তাই না? তো তুমি যখন জানতে পারবা তোমার ওই চ্যাপ্টার থেকে, ওই টপিকগুলো থেকে অতটুকু ডিপে গিয়ে পড়তে হবে, তখন তুমি আসলে ওভাবেই তোমাকে পরিচালনা করবা, তাই না? এখন তুমি যদি নাই জানো যে
অর্গানিক কেমিস্ট্রি থেকে ওই টপিকের এতটুকু গভীরে যেতে হয়, তাই না? তুমি যদি ওটা নাই জানো তাহলে তুমি কীভাবে গভীরে যাবা, তাই না? সো তোমাকে জানতে হবে কী পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুইটাই কথা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কী পড়তে হবে আর কী ছাড়তে হবে। হ্যাঁ, তো কী পড়তে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কী ছাড়তে হবে, কারণ তুমি যত বেশি এলিমিনেট করতে পারো তোমার পড়াটা কিন্তু কম্প্যাক্ট হয়ে আসবে। আমার কথা বুঝতে পারতেছো? সো এই যে এতগুলো কথা বলতেছি সবগুলো কথার সামারি হচ্ছে কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করে কোয়েশ্চন সম্পর্কে তোমার খুব ভালো জ্ঞান থাকতে হবে। বোঝা গেল? তাহলে কি হবে, তুমি আসলে ওই যে আজে বাজে জিনিস পড়ে সময় নষ্ট করবা না, তুমি ঠিক জিনিসটাই পড়বা, ঠিক আছে? এবং পরীক্ষার আগে গিয়ে তোমার সাজেশনের পেছনে দৌড়ানো লাগবে না, কারণ তুমি নিজেই সাজেশন তখন তৈরি করতে পারবা যেহেতু তুমি কোয়েশ্চন সম্পর্কে ভালো তোমার ধারণা আছে, ঠিক আছে? সো এই তো এভাবেই তুমি শুরু করবা, কোয়েশ্চন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করে কোয়েশ্চনগুলার টপিক ফাইন্ড আউট করবা, তারপরে টপিকগুলা থেকে কোয়েশ্চন যেগুলো আসতেছে সেগুলো কতটুকু ডিফিকাল্টিস লেভেলের কোয়েশ্চন আসতেছে সেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এর থেকে আসলে ইম্পর্টেন্ট এডমিশন টেস্টের কোনো কাজই নাই, ঠিক আছে? আরও কাজ আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট সেগমেন্ট আছে, বাট এটা ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট কাজ। সো এই কাজটা করো, এই কাজটা করে আল্লাহ নামে শুরু করে প্রিপারেশন দেখবে অনেক ভালো হবে। হয়তো অনেকগুলো অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছো, অনেকগুলো ভুল ছিল, হ্যাঁ? তো এই ভুলগুলো সংশোধন করো এই মুহূর্তে, এবং জিএসটি প্রিপারেশনের ক্ষেত্রে সেই ভুলগুলো যাতে কোনোভাবে রিপিট না হয়। এবং এই একটা কাজ করো ভাই, অ্যাডমিশন টেস্টের পরে আমাকে অ্যাটলিস্ট তুমি মনে রাখবা যে এই একটা কাজ করার জন্য হলেও, ঠিক আছে? কোয়েশ্চন ব্যাংকটা খুব ভালোভাবে অ্যানালিসিস করো, এবং কোয়েশ্চনটা কীভাবে অ্যানালিসিস করতে হবে সেটা জানার জন্য আমি একটা পিডিএফ দিয়েছিলাম তোমাদের ফার্স্ট অ্যাডমিশন টেস্টের আগে আমার টেলিগ্রাম গ্রুপে, তোমরা সেটা দেখতে পারো। অথবা চাইলে আমি একটা তোমাদেরকে ভিডিও দিতে পারি যে স্ক্রিন রেকর্ড করে যে কীভাবে আসলে কোয়েশ্চন ব্যাংক অ্যানালিসিস করতে হয়। এবং আমি যে শুধু কথাটা বলতেছি এমন না, আমি নিজেও কিন্তু কোয়েশ্চন ব্যাংক অ্যানালিসিস করেই পরীক্ষা এগুলো অ্যাপিয়ার করতাম। এটা আমার আজকের এই শুধু অ্যাডমিশন টেস্টের অভ্যাস ছিল না, এটা এইচএসসি থেকে আমার ছিল। এটা মজার ব্যাপার শেয়ার করি, আমি যখন এইচএসসি পরীক্ষা দিই তখন আসলে আমি দেখতাম বন্ধুবান্ধব বা যে ব্যাচমেটরা হচ্ছে সাজেশনের পিছনে দৌড়াতো, মানে বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো দেখতো। সো আমি এগুলো কখনো দেখতাম না, কারণ আমি নিজেই নিজের সাজেশন বানাতাম। কীভাবে? এই যে কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করে আমি বুঝতে পারতাম যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চন আসে, ঠিক আছে? খুবই ইফেক্টিভলি এই কাজটা করতে পারতাম আমি। এই কাজটা করে আমি বুঝতে পারতাম যে এই টপিকগুলো বাইরে কোয়েশ্চন আসতেছে না, এবং পরীক্ষার আগে আমি খুব সুন্দর করে যেই টপিকগুলো থেকে কোয়েশ্চন আসে, যেগুলো থেকে কোয়েশ্চন আসে ওইগুলো আমার নোট থেকে আমি খুব ভালোভাবে সুন্দর করে রিভাইজ করে যেতাম এবং ঠান্ডা মাথায় শান্তিমনে পরীক্ষা দিয়ে আসতাম। শেষ। এই সেম কাজটা আমি এডমিশন টেস্টে করছি। এতে হয় কি, পরীক্ষার আগের যে মেন্টাল প্রেশারটা, মেন্টাল ট্রমাটা, এটা থাকে না। তুমি মেন্টাল চাপ অনেক কমে আসে, কারণ তুমি তো জানো কী আসতেছে পরীক্ষার সময়। আমি পরীক্ষার হলে ঢোকার আগে জানতাম যে কী আসতে পারে বা কী আসবে, এবং মোটামুটি সময় এগুলোই হতো। এগুলোই মানে বাস্তবে প্রতিফলন ঘটতো যে এইচএসসি পরীক্ষার আগে এবং অ্যাডমিশন টেস্টের আগে ধারণা করা যেত যে এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো কোয়েশন হবে। সবসময় হয়তো বা ধারণা সত্যি হতো না, বাট ম্যাক্সিমাম টাইমে ধারণা সত্যি হতো, ঠিক আছে? এবং কখনো এই চিন্তাটা হতো না যে পরীক্ষা দিচ্ছি কমন পড়বে কি পড়বে না, এই চিন্তাটা কখনোই আমার হয় নাই। আমার চিন্তা হতো যে আচ্ছা পরীক্ষা তো আসবে প্রশ্নগুলো এগুলোই, আমি কি ঠিকঠাক দিয়ে আসতে পারবো কি না, বা টাইমে কভার করতে পারবো কি না, বা কোনো দুর্ঘটনা ঘটবে কি না আমার সাথে, এগুলো চিন্তা করতাম। সো কোয়েশন কমন পড়বে কি করবে না এটা আমার চিন্তার ডোমেনের মধ্যেই ছিল না। সো তুমি যদি এইভাবে একটা মানে রিল্যাক্স মোডে পরীক্ষা হলে যেতে চাও, কিংবা রিল্যাক্স মোডে অ্যাডমিশন টেস্টটা কাটাতে চাও, তোমাকে কিন্তু কোয়েশ্চন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। এটা গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? সো আল্লাহর নামে শুরু করো, কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করো, টাইম নিয়ে। তোমাদের যথেষ্ট টাইম আছে, তোমরা 2-3 দিন সময় নাও এই কাজটার জন্য, তারপরে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? তোমার কাছে যখন একটা কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিসের রিপোর্ট থাকবে, একটা ডিটেলস রিপোর্ট থাকবে, তখন আসলে তুমি বুঝতে পারবে তোমাকে কী পড়তে হবে আর কী পড়তে হবে না, ঠিক আছে? সো এই জন্য তুমি কী করতে হবে, তোমাকে ভালোভাবে ইফেক্টিভলি কাজটা করতে হবে, ঠিক আছে? এই ভিডিওতে আসলে মোটামুটি একটাই কথা বলছি, কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস। সো এক কথা বারবার ঘুরে আসছে, এই জন্য আমি সরি। মানে কথাটার ইম্পর্টেন্স বোঝাতে গিয়ে অনেকগুলো এক্সাম্পল টানলাম বা অনেক কিছু ডিটেলসে আলোচনা করলাম, ঠিক আছে? সো এই তো। আর আমি নেক্সটে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে গাইডলাইনগুলো সেগুলো ইনশাল্লাহ আমি খুব দ্রুতই প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, সো আজকে ভিডিওটা এটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।